দুর্বলতার কারণে অর্থনীতির চাহিদা অনুযায়ী টাকার যোগান দেওয়ার সক্ষমতা হারিয়েছে ব্যাংক খাত। ডলার সংকটের পাশাপাশি টাকার সংকটও বাড়ছে ব্যাংকগুলোতে। ফলে অর্থনীতির চাহিদা অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঋণের যোগান দিতে পারছে না ব্যাংকগুলো। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হওয়ার পাশাপাশি উৎপাদন খাতে বিপর্যয় দেখা দিয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারি ও বেসরকারি খাত ঋণ না নিলেও ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট আকার ধারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১,৩২,৩৯৫ কোটি টাকা। গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছে ২৪,৯৭০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫.৩০ গুণ কম। একই সময়ে নন ব্যাংক খাত থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ২৩,০০০ কোটি টাকা। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছে ১১,২০৭ কোটি টাকা, লক্ষ্যমাত্রার তুলনায় ২ গুণ কম। নন ব্যাংক খাতের ঋণ নিয়েছে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড বিক্রি করে। মোট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১,৫৫,৩৯৫ কোটি টাকা। ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছে ৩৬,১৭৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৪.৩০ গুণ কম। সরকার ও বেসরকারি খাত লক্ষ্যমাত্রার চেয়ে ঋণ কম নিলেও ব্যাংক খাত এখন টাকার সংকটে ভুগছে। তারল্য সংকটের কারণে চাহিদা অনুযায়ী বেসরকারি খাতে ঋণের যোগান দিতে পারছে না। এদিকে উদ্যোক্তারাও অর্থনৈতিক অস্থিরতায় ডলারের সংকট, ঋণের সুদের হার বৃদ্ধির কারণে নতুন ঋণ নিতে চাচ্ছেন না। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়ে পড়ছে। এতে যেমন উৎপাদন কমে যাচ্ছে, তেমনি নতুন কর্মসংস্থানেরও গতিও থমকে গেছে। গত বছরের ডিসেম্বরে ব্যাংকগুলোতে মোট তারল্য ছিল ৪,৩৩,০০০ কোটি টাকা। মার্চে তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৮,০০০ কোটি টাকা। ৩ মাসে তারল্য বেড়েছে মাত্র ৫,০০০ কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলো আমানত সংগ্রহের চেয়ে ঋণ বিতরণ করেছে বেশি। এছাড়া বিতরণ করা ঋণ আদায় করতে পারছে না। খেলাপি ঋণ ও অন্যান্য খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর প্রভিশন খাতে অর্থ আটকে যাচ্ছে। একই সঙ্গে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও মূলধন থেকে আয় কমে যাচ্ছে, যে কারণে ব্যাংকগুলোতে নগদ টাকার প্রবাহ কমেছে। এ কারণে ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাত দুর্বল হয়ে পড়ায় অর্থনীতিতে চাহিদা অনুযায়ী ডলার ও টাকার যোগান দিতে পারছে না। রিজার্ভ যখন বেশি ছিল তখন একে নিয়ে সরকার নানা খেলা খেলেছে। বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে, ঋণ দিয়েছে, কিন্তু রিজার্ভ হচ্ছে বিপদে ব্যবহার করার জন্য। যখন বিপদ এলো তখন এত রিজার্ভ দিয়ে ৩ মাসও টেকা গেল না। রিজার্ভে টানাটানি শুরু হলো, যা এখনো চলছে। কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক খাতের বিষয়ে শক্ত হতে হবে। রাজনৈতিক বিবেচনায় আর ছাড় দেওয়া মোটেই উচিত হবে না, কিন্তু তারপরও দেওয়া হচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বাধীন সত্তা হারিয়েছে, যে কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে। এখন অর্থনীতিতে চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে পারছে না।